আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই এর তিতুমির গল্প থেকে একটি রচনা তৈরি করেছি। রচনাটির নাম শহীদ তিতুমির। ভূমিকা: আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। জমিদার ও ইংরেজরা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ ও নির্যাতন করত। ইংরেজ ও জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে তিতুমির একজন প্রতিবাদী নেতা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের তিনিই ছিলেন বাংলার প্রথম শহীদ। জন্ম ও বংশ পরিচয়: তিতুমির 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের মুসলিম পরিবারের সৈয়দ বংশে তার জন্ম। নামকরণ: তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। শিশুকালে তিতুমিরের একবার কঠিন অসুখ হয়েছিল। এই রোগ সারানোর জন্য তাকে ভীষণ তেতো ওষুধ দেওয়া হয়। শিশু তিতুমির হাসি মুখে তা খেয়ে ফেলল। তেতো ওষুধ তার অনেক প্রিয়, তাই বাবা মা তার নাম রাখলেন তেতো। তেতো থেকে হলো তিতু, তার সাথে মির লাগিয়ে হলো তিতুমির। তিনি তিতুমির নামেই বেশি পরিচিত। শিক্ষা জীবন: তিতুমির গ্রামের মাদ্রাসায় কোরআন, হাদিস, আরবি, ফার্সি ভাষা ও সাহিত্যে শিক্ষা লাভ করেন। পরে ডনকুস্তি, লাঠি খেলা, তীরছোড়া আর অসি চালনায়ও দক্ষতা অর্জন করেন তিনি। স্বাধীনতার চিন্তা: তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা, অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। মানুষের দুরবস্থা দেখে তিতুমিরের মনে দেশকে স্বাধীন করার চিন্তা এলো। তার লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচার থেকে কৃষক সহ দরিদ্র শ্রেণীকে রক্ষা করা। সব সম্প্রদায়ের অত্যাচারিত মানুষ তার আন্দোলনে যোগ দেয়। হজে গমন: 1822 সালে তিতুমির হজ পালনের জন্য মক্কা যান। সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ শাহ আহমদ বেরলভীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি ছিলেন ধর্মপ্রাণ ও সংগ্রামী পুরুষ। তিতুমির তার শিষ্য হলেন। স্বাধীনতার ডাক: মক্কা থেকে দেশে ফিরে তিতুমির স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত করতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। বাঁশের কেল্লা স্থাপন: জমিদারদের অত্যাচারের কারণে তিতুমির নিজ গ্রাম ছেড়ে বারাসাতের নারকেলবাড়িয়ায় চলে গেলেন। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ তৈরি করলেন। এটাই নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নামে ইতিহাসে পরিচিত। তিতুমির এ দুর্গের ভেতরে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। ইংরেজ শাসক ও তিতুমিরের যুদ্ধ: তিতুমিরের বাঁশের কেল্লার খবর ইংরেজ শাসকদের কাছে চলে যায়। নীলচাষিরা খাজনা দেওয়া বন্ধ করে দেন। তিনি দেশ থেকে ইংরেজদের তাড়াতে চান। তিনি লড়াই করার কথা বলেন। তাই 1830 সালে তিতুমিরকে দমন করতে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। তাদের পরাস্ত করে তিতুমির 1831 সালের 19 নভেম্বর কয়েকটি নীলকুঠি দখল করলেন। 1831 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক তিতুমিরকে শায়েস্তা করার জন্য কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে এক বিশাল সেনাবহর ও গোলন্দাজ বাহিনী পাঠালেন। ভোরের সূর্য ওঠার আগেই তার বাঁশের কেল্লা ছারখার হয়ে গেল। তিতুমির শহীদ: ইংরেজদের আক্রমণে
হঠাৎ এক গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতেই তার প্রাণ গেল। এই যুদ্ধে তিতুমির শহীদ হন। উপসংহার: বাঁশের কেল্লা ধ্বংসের পর ইংরেজরা তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করেন। তিতুমিরের মৃত্যুর পরও তার আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য জীবন দিয়ে এদেশের মানুষের মনে তিতুমির অমর হয়ে রইলেন। তো বন্ধুরা, তোমরা শহীদ তিতুমির রচনাটি পড়তে থাকো। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।